17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন 10 ট্রাক অস্ত্র মামলা সহ বেশ কয়েকটি মামলার সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আর তাকে বরণে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে বিএনপি নেতাকর্মীদের এমন আয়োজন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতার মুক্তির খবরে সকাল থেকেই কারাগারের মূল ফটকের সামনে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। স্লোগানে মাতিয়ে রাখেন পুরো এলাকা। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার। আজ সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিননামার কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই বাছাই শেষে বেলা 2টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বিএনপিকে কোণঠাসা করতে শেখ হাসিনা সরকার বাবরের নামে মিথ্যা মামলা সাজিয়েছিল, এমনটাই অভিযোগ নেতাকর্মীদের। এর আগে মঙ্গলবার চট্টগ্রামের আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সকল মামলা থেকে খালাস পান। ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা ছিল না। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে ও 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। 21 আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। সবশেষ 10 ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনে চোরাচালান মামলার মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবর খালাস পান। এর মধ্য দিয়েই তার মুক্তির পথ সুগম হয়। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয়। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা হয়। মামলায় 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেন। লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 অর্থাৎ মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 ও 2001 সালের 7ম ও 8ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন। তিনি বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এদিকে লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে নেত্রকোনা থেকে তার সমর্থকেরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিড় করেন। পরে বাবর কারাগার থেকে মুক্তি পেলে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তৌকির আহমেদ রাবিন, বাংলা টিভি নিউজ ডেস্ক।